হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026-এ ফার্স্ট সামাটিভ এভালুয়েশন ক্লাস 4 ইংরাজি বিষয় নিয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন প্রশ্ন এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই প্রশ্নপত্রটা 20 নম্বরের। একে দাগে রয়েছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ড। তিনটির জন্য 3 নাম্বার। কোন পশু কিভাবে আওয়াজ করে সেই সাউন্ডের সাথে মেলাতে হবে, মেলানো রয়েছে। অ্যানিমালসের এতে আছে কাউ, তাহলে কাউ মু অর্থাৎ হাম্বা করে শব্দ করে, বিতে শিপ ভেড়া, ব্লিট হবে ব্যা ব্যা করে আওয়াজ করে, আর সিতে হর্স ঘোড়া নেই চিহি করে শব্দ করা হয়। দাগে রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানেও 3 নাম্বার। দুয়ে দেখো স্ত্রী এবং পুরুষ লিঙ্গের সাথে মেলাতে হবে। যেমন মেয়ার আছে, তাহলে এটা হবে হর্স, আর বিতে স্টাগ লেখা আছে হবে হাইন্ড, আর সিতে ভিকচেন এটা হবে ফক্স। যেগুলো নীল কালারের লেখা ওটা উত্তর, আর যেটা ব্ল্যাকে ওটা প্রশ্নপত্রে থাকবে। নাম্বার 3-এ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সঠিক শব্দটা নিয়ে শূন্যস্থানে লিখতে হবে। আমি নিচে উত্তরটা করে দিয়েছি। এতে আছে অ্যান্ড ড্যাশ ইগলস না ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, এখানে ইগল হবে অর্থাৎ একটি ইগল আকাশের অনেক উঁচুতে উড়তে পারে। বিতে ড্যাশ ক্যাট টু ড্রিঙ্ক মিল্ক, ক্যাটস হবে সিঙ্গুলার আছে তাই, বিড়ালরা দুধ পান করতে ভালোবাসে। সিতে দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, ট্রাম গাড়ি কি করে, বিদ্যুতের সাহায্যে চলে। নাম্বার 4-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম ইউর টেক্সট বুক, টেক্সট বুকস থেকে শব্দ খুঁজে এটা পূরণ করতে হবে। এতে আছে দ্য ওল্ড উম্যান লিভ ইন আ মাড হাট, বৃদ্ধ মহিলা মাটির কুড়ে ঘরে বাস করে। মাড কথাটা শূন্য স্থানে লিখবে, আমি নিচে লিখে দিয়েছি। বিতে গুগল ভিজিটেড ড্যাশ অন সামার উইথ হিজ পেরেন্টস, গুগল গ্রীষ্মের দিনে তার মাতা পিতার সাথে কোথায় ঘুরতে এসেছিল, কলকাতা, উত্তরটা হবে কলকাতা। সিতে লিপি ইজ ড্যাশ ইয়ার ওল্ডস, 9 হবে, লিপির বয়স হচ্ছে 9 বছর। 5-এ মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এখানে হাফ নাম্বার থাকবে অর্থাৎ 1.5 নাম্বার পাবে। সান দিয়ে বাক্য রচনা করতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। বিতে সানলাইট দিয়ে বাক্য, প্লিজ কিপ সাইলেন্ট ইন দ্য ক্লাসরুম, ক্লাসে শান্ত থাকতে হবে, এটা দিয়ে বাক্য করা হয়েছে। সিতে সামার, সামার দিয়ে সেন্টেন্স, উই ইট ম্যাঙ্গোজ ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে আমরা আম খাই। তোমাদের সুবিধার জন্য আমি কিছু বাংলা মিনিং পাশে লিখে দিয়েছি, বুঝতে সুবিধা হবে তাই। নাম্বার 6-এ আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচে যে সেন্টেন্সটি রয়েছে এই বাক্যে প্রপার নাউন বোঝালে সেটাই দাগ দিতে হবে, এবং কমন নাউন বোঝালে সেটাই কি করতে হবে, গোল করতে হবে। তাহলে বাক্যটা আমরা দেখে নিই। পাপ্পু ইজ দ্য নেম অফ অ্যান এলিফ্যান্ট, পাপ্পু হচ্ছে একটা হাতির নাম, তাহলে পাপ্পু প্রপার নাউন বোঝাচ্ছে তাই আন্ডারলাইন হবে, আর এলিফ্যান্টটা একটা নাম বোঝাচ্ছে তাই কমন নাউন অর্থাৎ গোল হবে। টিটা নেই, টিটা লিখে নেবে। হি ইজ নাও লিভিং ইন দ্য আলিপুর জু, সে এখন কোথায় থাকে, আলিপুর জু চিড়িয়াখানায় থাকে। আলিপুর জু হচ্ছে প্রপার নাউন, আন্ডারলাইন হবে। হি হ্যাজ আ কাপ, তার একটা কি আছে, বাচ্চা আছে, তাহলে কাপ এটা হবে সার্কেল গোল, কারণ কমন নাউন বোঝাচ্ছে। নেম ইজ সুইটি, তার বাচ্চার নাম হচ্ছে সুইটি, সুইটিতে দাগ হবে। দ্য জু ইজ নাইস, চিড়িয়াখানা খুবই সুন্দর, তাহলে জু হচ্ছে কমন নাউন তাই গোল করবে। নাম্বার 7-এ রাইট 4 সেন্টেন্সেস অন টেরাকোটা আর্ট উইথ দ্য হেল্প অফ দ্য গিভন ইনফরমেশন, 4টি সেন্টেন্স লিখতে হবে টেরাকোটা আর্ট সম্পর্কে। দেখো উত্তরটা লেখা রয়েছে। টেরাকোটা ইজ ট্র্যাডিশনাল আর্ট ফ্রম অফ ওয়েস্ট বেঙ্গল, মেনি টেরাকোটার temples are found in West Bengal. In this art, burnt
clay is used to make a variety of times. It is very popular in Bishnupur of Bankura district. টেরাকোটা পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্যবাহী শিল্প। পশ্চিমবঙ্গে অনেক টেরাকোটা মন্দির পাওয়া যায়। এই শিল্পে পোড়ামাটি দিয়ে বিভিন্ন জিনিসও তৈরি করা হয়। আর বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুর, এটি খুবই জনপ্রিয়, এটাই বলা হয়েছে। আজকে এখানে ভিডিও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবে। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।